রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট। জানুয়ারি মাসেই কন্যা নির্যাতিত হয়েছেন প্রায় 85 জন, নারী নির্যাতিত হয়েছেন 120 জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 67 জন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 14 জন। এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। এখন কেন সমাজের মধ্যে অস্থিরতা থাকবে? এখন একটি কথা বেরিয়েছে, আপনারা জানেন। এ ভাই চুপ করেন না আপনারা। মব কালচার, এই মব কালচার তৈরি হলো কেন? আজকে অন্তর্বর্তীকালীন সরকার তো সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দলের সমর্থিত সরকার। এই মব কালচারে আজকে কত যে সমাজের মধ্যে নিপীড়ন নির্যাতন হচ্ছে তার কোনো ইয়াত্তা নাই। কত নারী এবং কন্যা শিশু নিপীড়িত হচ্ছে, এর স্ট্যাটিস্টিক্স যা আসে তা অল্প। মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে উল্লেখ করেছে যে জানুয়ারি মাসেই কন্যা নির্যাতিত হয়েছেন প্রায় 85 জন, নারী নির্যাতিত হয়েছেন 120 জন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 67 জন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 14 জন। এ তো ভয়ঙ্কর পরিস্থিতি। এটা মহিলা পরিষদ তার মাসিক প্রতিবেদনে দিয়েছেন। কিন্তু এটাই শেষ নয়, সংখ্যা হয়তো আরো বাড়বে। কেন এই পরিস্থিতি চলছে? একটি জনগণের সমর্থিত সরকার, সমাজের মধ্যে শান্তি স্থিতি নিশ্চিত করা প্রধান দায়িত্ব। আর সেখানে যদি নারী এবং কন্যারা নিরাপত্তাহীনতায় ভোগে, আমার আপনার সন্তান, কন্যা সন্তান স্কুলে গিয়ে সে নিপীড়িত হয়ে ফিরে আসে, এই লজ্জা এই জাতির, এই লজ্জা এই দেশের, এই লজ্জা যারা 71-এ শহীদ হয়েছেন, যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছেন, যারা গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের সেই শহীদদেরকে অপমান করা। কেন দুষ্কৃতিকারীরা আধিপত্য বজায় করবে সমাজের রন্ধ্রে রন্ধ্রে? তাহলে সরকার কিসের জন্য? ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন, সেও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ, রিক্সা থামিয়ে এক মেয়েকে বলছে যে তোমার এই পোশাক পরা ঠিক হয়নি। তাহলে বলুন, তার মুরব্বী বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সেটা যদি অশ্লীল হয় বলতে পারত। আমরা শুনছি এখন ওড়না কাণ্ড, পোশাক কাণ্ড। একটা তো মব কালচার, আরেকটা কোথাও যেন উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে। বন্ধুরা, পুরুষ এবং মেয়ে আমরা হলাম মানব সম্প্রদায়। যিনি প্রথম ইসলামে দীক্ষিত হয়েছেন তিনি তো একজন মহিলা, বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাহলে নিজেকে কেমন করে চলতে হবে, সন্তানকে কিভাবে মানুষ করতে হবে, এই ইনস্টিটিউশন তো হচ্ছে মা, আর মা তো একজন নারী। বাবা সত্য কথা বলিস, মিথ্যা বলিস না, শিক্ষকদেরকে সম্মান করিস, মুরব্বীদেরকে সম্মান করিস, সেটা কে শেখায়? প্রথমে সেটা শেখায় মা। তাহলে নারী স্বাধীনতায় নারীকে কিভাবে চলতে হবে সেইটা পুরুষরা যদি প্রতিদিন বাতলিয়ে দেয়, তাহলে তো আমি নারী, যে আমার মা, যে আমার বোন, যে নারী একজন আমার স্ত্রী, আমি তো তার স্বাধীনতায়, আমি তো তার চলাফেরায়, আমি তো তার চিন্তায়, আমি তার লেখাপড়ায়, তার মূল্যবোধ, আমি সেটাকে হস্তক্ষেপ করছি। এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন। থ্যাঙ্কস টু এভরিওয়ান। রেড গ্রিন অনলাইন।